অ্যামাজনে যখন স্ক্রল করতেছিলাম তখন হঠাৎ করে অ্যামাজন অরিজিনালের যে ফিল্মগুলো সেগুলো হচ্ছে আলাদা আলাদা করে চোখে পড়ে যখন কেউ অ্যামাজন প্রাইম এটা করে স্ক্রল করে। তো হঠাৎ করে ব্রড সাবসিকুয়েন্ট মুভি ফিল্ম নামে একটা মুভি নজরে পড়লো এবং দেখলাম মুভিটা, এটা হচ্ছে কমেডি ফিল্ম। তো দেখে হঠাৎ করে মুভিটা দেখে ফেললাম। দেখার পরে মুভিটা সম্পর্কে খুব একটা ভালো বুঝতে পারলাম না। তারপর মুভিটা সার্চ দিলাম, দেখলাম বোরাট। বোরাট নামে এর আগে একটা সিকুয়াল আছে, তো সেটা দিয়েই আসলে শুরু বোরাট। বোরাট হচ্ছে এই চরিত্রে, মুখ্য চরিত্রে অভিনয় করেছে সাচা ব্যারন কোহেন। ইনি একজন হচ্ছেন ইংলিশ অভিনেতা, যিনি আপনাদের সবার প্রিয় ডিকটেটরটা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমি ডিকটেটর দেখেছি বাট এই মুভিটা দেখি নাই। বাট সে একটু এই যে স্যাটায়ার টাইপের যে চরিত্রগুলো অভিনয় করে, তার প্রথম সিনেমা হচ্ছে এই স্যাটারিক্যাল সিনেমা হচ্ছে এই বোরাট। সো বোরাট নিয়েই আজকের কথা, যে বোরাটের কাহিনী কি, সেগুলো নিয়েই আজকের আসলে বলা, কি কি ঘটেছে বোরাটে, দ্যাট দ্য থিং আজকের আলোচনার বিষয়। সো লেটস ডিগিন ইট। সো কাজাকস্তানের একজন লোক বোরাট সাংদিয়েভ, তার যে কাজাকস্তানের মিনিস্ট্রি অফ ইনফরমেশনের উদ্যোগে সে ইউএস অ্যান্ড এতে যাওয়ার প্রস্তুতি নেয়, যেটা হচ্ছে গ্রেটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এই সে প্রস্তুতি নেয় যে সে একটা ডকুমেন্টারি বানাবে আমেরিকার সোসাইটি এবং কালচার সম্পর্কে। সেই উদ্যোগে সে আমেরিকার জন্য, আমেরিকার উদ্দেশ্যে সে উদ্যোগ নেয় আমেরিকার যাত্রা, এবং সে দেখে যে অনেক কিছু ডিফারেন্স আছে আমেরিকার সাথে। তার এই ট্রিপের সময় সে দেখতে পারে যে সে যখন গে প্যারাডের মানুষের সাথে মিশছে, তারা তার কিস করলে কিছু বলে নাই, বাট সাধারণ মানুষ কিস করলে খুব বিরক্ত হয়েছে, যার কারণে যে মানুষের সামনে দৌড়াইছে এরকম টাইপের, মানুষের পিছনে দৌড়াইছে, মানুষ দৌড়াইছে যাতে কিস খাবে না এই জন্য। সো ইয়া, দ্যাট কাইন্ড অফ থিং। এবং হচ্ছে তার একটা সে কিছু কাজাকস্তানি ন্যাশনাল অ্যানথেম গায়, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য পপুলার থিং এটা। সেটা হচ্ছে সেখানে সে কাজাকস্তান অনেক ভালো, এবং কাজাকস্তান বাদে বাকি দেশগুলো যারা চালায় তারা হচ্ছে সে দেশের লোকেরা হচ্ছে মেয়ে, এরকম টাইপের সে কিছু কথা বলে, যেটা আসলে খুব বেশি সমস্যাজনক আসলে। কাজাকস্তান সম্পর্কে সে তার আরেকটি ইয়ে আছে, কাজাকস্তান হচ্ছে একটা গ্লোরিয়াস কান্ট্রি। তার তিনটা সমস্যা, একটা হচ্ছে ইকোনমিক, একটা সোশ্যাল, আর হচ্ছে জিউ। তো তার জিউইশদের বিরুদ্ধে তার খুবই প্রবলেম আছে, এবং সে মনে করে যে একজন মেয়েকে কার্ড দিয়ে সে খুশি করতে পারবে। এই জন্য সে জিজ্ঞাসা করে কার কিনতে, যে এই কার কিনলে কি মেয়ে অ্যাট্রাক্ট করবে। সো এবং সে এটাও বলে যে মুভিতে, যে এ হচ্ছে আমার বোন, সে হচ্ছে নাম্বার 4 প্রস্টিটিউট ইন হোল কাজাকস্তান। সো কাজাকস্তানে মেয়েদেরকে পণ্য হিসেবে দেখানো হয় এই মুভিতে, যেভাবে উল্লেখ করা হয়েছে। আমি পুরোটা সঠিকটার ইতিহাস আমি ঠিকমতো পাইনি। তো ধারণা করা হচ্ছে কোনো একটা উপজাতি বা কোনো একটা ছোট অংশের কথা উল্লেখ করেছে। হয়তো বা কিছু কিছু জিনিস ঠিক আছে, যেমন মহিলাদের সম্পর্কে, আবার কিছু কিছু জিনিস আবার দেখা যায় হয়তো বা কোনো একটা ছোট উপজাতিদের সম্পর্কে বলা হয়েছে, এরকম কিছু হতে পারে। সো ইয়া, দ্যাটস দ্য পয়েন্ট। অ্যান্ড এবং সে মেয়ে বলতেই সে মনে করে যে সে সেক্স করার জন্য একেবারে ইয়ে হয়ে আছে, উদগ্রীব হয়ে আছে, দ্যাট কাইন্ড অফ থিং। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। তার সেটা সেটা সে বুঝতে তার অনেক সময় লেগে যায় এখানে। অ্যান্ড হচ্ছে তারপর সে ভাবে যে যেহেতু আমেরিকাতে সবাই সমান, তো তার জন্য সে তার একজন প্রস্টিটিউট ফ্রেন্ডকে সে দাওয়াত দিয়ে আনে তাদের ওই অনুষ্ঠানে, তার যে ডিনার পার্টি দেয় সেটাতে। বাট দেখা যায় যে আমেরিকানরা তাকে অ্যাকসেপ্ট করে নেয় না। বাট ইন দেয়ার সোসাইটি যদি মেয়েদেরকে পণ্য দেখা হয়, তারপরও সব সব মেয়েই সমান। আই মিন সেটা এক অর্থে খারাপ, বাট সবাইকে সমান করে দেখা, সবাই পণ্য। আর এক অর্থে ভালো যে সবাইকে সমান করে দেখছে। বাট আমেরিকানদের মধ্যে আবার যারা প্রস্টিটিউট, তাদেরকে আমেরিকানরা সমানভাবে দেখে না, তাদেরকে একটু নিচু চোখে দেখে। দ্যাট কাইন্ড অফ থিং। এবং আরও কিছু ব্যাপার, যেমন পামেলা অ্যান্ডারসন তার প্রেমে সে পড়ে, বাট পরে যখন সে জানতে পারে যে আমি সে প্রস্টিটিউট, তখন সে কী করে যে
অনেক কষ্ট পাই, যদিও তারপরে সে মনে করে না, তারপরও সে পামেলা অ্যান্ডারসনকে প্রেমে পড়বে। বাট পামেলা অ্যান্ডারসন যখন বলে নো থ্যাঙ্কস, তখন সে মনে করে যে না, একটা মেয়ে কীভাবে না বলতে পারে। সো দ্যাট তারপর সে মেয়েটিকে সে একটা ট্র্যাডিশনাল ম্যারেজ থাকের মধ্যে সে নিয়ে যেতে চায়, বাট অবশ্যই সে পারে না, সিকিউরিটি গার্ড তাকে বাধা দেয়। বাট দ্যাট কাইন্ড অফ থিং, দ্যাট ওয়াজ দ্য কালচারাল এক্সচেঞ্জ অফ কাজাকস্তান অ্যান্ড ইউনাইটেড স্টেটস। ইয়া, দ্যাটস বিট এফ, আমার কাছে ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগে না। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং, এবং আপনিও দেখে নিতে পারেন মুভিটা, বোরাক 2, অর্থাৎ বোরাক 2 হচ্ছে বোরাট সাবসিকুয়েন্ট মুভি ফিল্ম। এটা আপাতত আপনি অ্যামাজন প্রাইমে পাবেন, এটা দেখে নিতে পারেন। অ্যান্ড দ্য গ্রেটেস্ট ডিক্টেটর, এটা তো দেখতেই পারেন, বাট বোরাটটা দেখতেই হবে আসলে, কারণ সাচা ব্রায়ন কোহেন তার যে স্যাটারিক্যাল যে চরিত্রে অভিনয় করেছেন, তার প্রথম মুভিটা হচ্ছে বোরাট, তো দেখবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।